দেখেন আমি আজকে কয়েকদিন ধরে একটু অসুস্থ, তো আমার দুই বউ গেছে হচ্ছে বাজারে। হ্যাঁ, তো দেখি ওর আজকে কি বাজার করে আনছে। কি কি আনছে আজকে? আমি আনছি ওগুলো তো সবই আনছি, কিন্তু এটা হলো আমার পছন্দের মাছ নিয়েছি। সিলভার মাছ অনেকদিন ধরে খাইতে চাইতেছে। আজকে মানে পূর্ণিমারে বিয়ের পর থেকে মনে হয় আজ পর্যন্ত সিলভার আনি নাই। একবার খাইছিলাম সিলভার মাছ, তাও অনেক আগে। না না, আরে নাই। আচ্ছা দেখি, আর এগুলো কি, এগুলো কি আনছো? ব্রেকআপ আর আজকে হচ্ছে ব্রেকআপ মাছ। ব্রিগেড? না না, ব্রেকআপ মাছ। আচ্ছা আজকে হচ্ছে ফালুদা বানামু। অনেকদিন ধরে মানে 6 মাসে মনে কইতাছি আমরা, খালি ডেট করে আজকে না কালকে, কালকে না পরশু বানাবো, কিন্তু বানানো হয় না। আর এই সকালবেলা কি দিন দেখছে দে আমাকে কয় কি চল না একটু বাজার যাই, আমি কে রেসিপি কয় কি যে চল আমার একটা জিনিস খাবে মন গেছে। তা দেখো 850 টাকা মনে করো এইগুলাই খালি দিছে। আর দেখি কি কি আনছে। তাও 850 টাকা গেলে কি হয়েছে দেখো, একটা একটা করে ফল কিনে আনছি। একটা একটা করে এই যে দেখো কি কি আনছে। জীবনে কেউ আনছে কিনা আমি জানি। বেদানার যে দাম 500 টাকার উপরে। সবকিছু যায় কি কইছি দোকানদার আমাকে পরিচিত, যা আমি কই কি ভাইয়া আমার কি একটা একটা করে ফল দেওয়া যাবে? কই কি করবেন? আমি কই ফালুদা বানাবো, আমি বেশি নিয়ে লাভ কি, আমার ঘরে ফল তো খাওয়া হয় না, নষ্ট হইবে, আমার একটা একটা করে দেন। আচ্ছা সমস্যা না, পরে সবকিছু মাইপা একটা একটা করে দিছে। তারপরে একটা একটা করে আইনও কিন্তু অনেক টাকা, মানে টাকাটা উল্লেখ করি না, কিন্তু কলা কিন্তু আবার একটা আনি নেই। কলা আনছে 3 ছড়ি, 3 ছড়ি না কি কয় 3 হালি, 3 হালি 3 ছড়ি বলে। আচ্ছা আর দুধ আনছি হাফ কেজি। ফালুদার জন্য ফালুদা মিক্স আনছি, হ্যাঁ কাজু বাদাম, কাঠবাদাম, তারপর হইছে সাবুদানা, এগুলো সব নিয়েছি। ওই যে ম্যাগি মশলা কি করবা ফালুদার ভিতরে দিবা? না চাউমিনের লেগা। ওরে বাবা, আজকে দেখি রেস্টুরেন্টের ভিআইপি খাওয়ানো তোমরা বানাইবা মনে হইতাছে। দেখি কেমন হয়। দুটাই ইটু ইটু মন গেছিল, তাই ভাবলাম দুটেই বানাই। মানে ইয়া হইছে ওর পছন্দের, ওই যে কি জানো কয় চাউমিন, আর এই ফালুদা হইছে আমগো সবার পছন্দের। আচ্ছা তাহলে বানাও তাইলে। যাক ভালোই বাজার করছে। চাউমিনটা ভালো লাগে না কে বুঝি না। চাউমিন ভালো লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। সবার রুচি তো একরকম না। পাস্তা এগুলো বেশিটা ভালো লাগে না। আচ্ছা রামেন ভালো লাগে। আচ্ছা যাই হোক, দেখছেন এই হলো ওদের বাজার। কি রামেন একটা আছে? আচ্ছা ওটা তোমরা বানায় খাইও রামেন। ঠিক আছে, যাক ভালোই বাজার করছো। কত টাকার বাজার করছো? তুমি দেখছো ঘুমাইছে কত টাকার বাজার করছো? লিয়ে গেছিলাম 1000 টাকা। কয় টাকা পাচ্ছে? 1 টাকা না 20 টাকা পাচ্ছে, 20 টাকা এখানে রাখছে। দেখছেন এই কটা বাজার কতগুলো টাকা দাও। কিন্তু বাজার কিন্তু বেশি না, মানে দুপুরে রান্নার বাজার কিন্তু অল্প, শুধু এই সিলভার মাছ আর ওই সিয়া। আজকে এত বড় বড় পাঙ্গাস মাছ দেখছি, আজকে তুমি যাও নাই আর টাকাও নিয়ে যায় নাই বেশি। আমরা ভাবছি যে অল্প টাকাই নিয়ে, আমাকে তো এত টাকা লাগে না। ওটা কথা, ওটা কোনো কথা। আমি গেলে ঠিকই পাঙ্গাস নিয়ে যেতাম। তুমি গেলে ঠিকই আনতে, কিন্তু আমি যে একটু সেভিংস করছে। আমরা একটু সবাই অসুস্থ তো, হাতে টাকা পয়সাও হাত খালি হয়ে গেছে, এই জন্য আসলে। আচ্ছা আমগো এরকম হইতাছে কে ইদানিং, মানে একজনের পর একজন হইতেই আছে অসুখ। অসুখ হওয়া ভালো, তবে সবচাইতে বেশি কিন্তু আমার হইতাছে, ঠিক না? অসুস্থ হইলে গুনাহ কাটে। আমার এত অসুখ হইতাছে কে? তুমি যে প্রেগন্যান্ট, ঠিক না? অতিরিক্ত আমার, মানে আমার পিছনে এত টাকা যাইতাছে, আমার নিজের কাছেই খারাপ লাগে। টাকা আইছেই তো যাওয়ার জন্য। টাকা গেলেই যে সে বেশি অসুস্থ, টাকা না গেলেই যে অসুস্থ না, এটা কোনো কথা না। সবাই সমানই অসুস্থ, কেউ কম না কেউ বেশি না। ওর ওষুধ বেশি আনা হচ্ছে কারণ এখন বেশি কামাইতেছো এইজন্য বেশি রোগ, যখন কম কামাইবো তখন আবার এত রোগ হবে। আমার কথা, তুমি এই রোগের ট্যাকেল দিতে পারবা দেখে আল্লাহ দিছে। আর রোগ হলো মানুষের, রোগ শোক হলো মানুষের পরীক্ষা। আমি কি জন্য, আর রোগ শোক হইলে গুনাহ কাটে, এটা ভালো। তোমরা এখন পর্দাশীল হইতাছো। তোর ওষুধ বেশি দরকার, কারণ বাচ্চা ভালো রাখার জন্য। আর আমরা আমাদের একটা মিসিং করছি, নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু তুই পারিস না, এজন্য তোকে ওষুধ খাওয়াই। কালকেও কিন্তু আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমিও কয়েকদিন যাবত অসুস্থ। ডাক্তারের কাছে যাইয়া এতগুলা জিনিস কিনে না দিছে আমগরে। আচ্ছা ওটা অন্য ভিডিওতে আমরা ইয়ে করব। আচ্ছা আরেকটা কথা কই, মানে একটা জিনিস মিসিং করছি কি জানো, মানে ওষুধ আনতে ভুলে গেছি, আমার ওষুধ আনা লাগবে। যাই না পরে এক সময় লাগলে আমি যাবো না, যাই না তুমি। না তোমার যাওয়া লাগবে, কষ্ট করে। আমি আচ্ছা একজন গেলে হলো। যাবো।